সবাইকে ওয়েলকাম। আমি আজ তোমাদের অর্থাৎ একাদশ শ্রেণী অর্গানিক কেমিস্ট্রির নতুন একটি অধ্যায় অ্যালকাইন অ্যালকিন আমি গত ভিডিওতে শেষ করেছি। আজকে শুরু করব অ্যালকাইন অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকাইন তার প্রথম ক্লাস অর্থাৎ অ্যালকাইনের প্রস্তুতি দিয়েই আজকে আমি ক্লাস শুরু করছি। প্রস্তুতি নিয়ে আলোচনা চলবে আজ। তো তার আগে এই অ্যালকাইন কারা সেটা সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই। তোমরা অবশ্যই তার নামকরণ জেনে গিয়েছো, তবু বলে রাখি। অ্যালকাইন অর্থাৎ যাদের ক্ষেত্রে কার্বন কার্বন ট্রিপল ন্যূনতম একটি কার্বন কার্বন ট্রিপল বন্ড পাও, ত্রিবন্ধন যদি থাকে, দুটো পাই আর একটা সিগমা, দুটো পাই থাকবে আর একটা সিগমা আছে, দুটো পাই একটা সিগমা, এরূপ যদি কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকে তখন সেটাকে আমরা অ্যালকাইন বলে থাকি। অ্যালকাইন। এই অ্যালকাইন শ্রেণীর যৌগগুলোর সাধারণ প্রস্তুতি এবং তার যে একদম স্টার্টিং বা ন্যূনতম কার্বন সংখ্যাযুক্ত অ্যালকাইন সেটা অ্যাসিটিলিন। এই অ্যাসিটিলিনের প্রস্তুতিও বিশেষভাবে দেখাবো। তাছাড়াও বাদবাকি চারটে তোমাদের লেভেলে যে চারটে প্রস্তুতি আছে সেই প্রস্তুতিগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো এই অ্যালকাইনের এটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। প্রতিস্থাপিত অ্যাসিটিলিন গুলো দেখো, যে একটা দিচ্ছি CH3 C ট্রিপল বন্ড CH। প্রোপাইন এটা অ্যাসিটিলিন বা ইথাইন, এটাকে বলে প্রোপাইন বা প্রপিলিন। আবার দেখো চারটে যদি কার্বন যুক্ত হয়, মাঝে যদি ট্রিপল বন্ড দিই, এটা বলে বিউট 2 ট্রিপল বন্ড যদি প্রান্তে চলে যায়, এখানে চলে এলো CH2, এটা বিউট 1 মুখ্যত তোমাদের 2 কার্বন 3 কার্বন 4 কার্বন যুক্ত অ্যালকাইনগুলোর প্রস্তুতি, তাদের ধর্ম আমরা নিয়ে আলোচনা করব। এছাড়াও একটু সাইক্লিকও হতে পারে, এটাও জেনে রাখো। সাইক্লিক অ্যালকাইনও হতে পারে, অ্যারোমেটিক অ্যালকাইনও হতে পারে। দেখো এটাও কিন্তু একটি অ্যালকাইন, ট্রিপল বন্ড CH, সাইক্লোহেক্সেন অ্যাসিটিলিন। আবার এখানে বেনজিন বলয় দিও, অর্থাৎ বেনজিন আছে C ট্রিপল বন্ড CH, এটাও কিন্তু বেনজিন ইনক্লুডেড অ্যাসিটিলিন, অর্থাৎ এখানে বেনজিন তার একটি কার্বনে অ্যাসিটিলিনীয় গ্রুপ যুক্ত আছে, এটাও কিন্তু অ্যালকাইনের মধ্যে পড়বে। অ্যালকাইনের অর্থাৎ অ্যালকাইন অ্যারোমেটিক অ্যালকাইন। এখানেও ট্রিপল বন্ডের যে প্রপার্টিজ গুলো পাবো সেটাও নরমাল যে অ্যালকাইনের প্রপার্টির সঙ্গে বেশ কিছু সাদৃশ্য আছে। তাহলে এবার আমরা চলে আসি অ্যালকাইন কারা জানলাম, কার্বন কার্বন ট্রিপল বন্ড, তাদের সাধারণ প্রস্তুতি। সাধারণ প্রস্তুতি বলতে যে কোনো অ্যালকাইন, অ্যাসিটিলিন, প্রপিলিন, বিউটাইন, পেন্টাইন যেগুলো তৈরি করা যায় সেই পদ্ধতিগুলো এখানে আমি লিখেছি, দেখে নাও। প্রথমটা হচ্ছে ডাইহ্যালাইড অ্যালকেন থেকে, টেট্রাহ্যালাইড অ্যালকেন থেকে করবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দ্বারা, অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন যুক্ত অ্যালকাইন থেকে উচ্চতর অ্যালকাইন। এটা একটা অ্যালকাইন থেকে আবার উচ্চতর অ্যালকাইন, 2 কার্বনের অ্যালকাইন থেকে 3 কার্বন 4 কার্বন 5 কার্বনের অ্যালকাইন তৈরি করা যায়, অর্থাৎ অ্যালকাইন থেকে অ্যালকাইন। এটা বিশেষ পদ্ধতি, গুরুত্বপূর্ণ। কার্বন সংখ্যা বাড়ানো যায় এই পদ্ধতির দ্বারা। তারপরে 5 নম্বর শুধুমাত্র অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন কেবলমাত্র আমাদের সিলেবাসে বা অ্যাসিটিলিনটা এই অ্যালকাইনের মধ্যে এতটাই সক্রিয়, এতটাই এর বিস্তার, এতটাই অ্যাভেলেবল যে এর প্রস্তুতিটাও আমাকে বিশেষভাবে জানতে হবে। এগুলো দ্বারাও পাওয়া যায় এবং এক বিশেষ দুটো পদ্ধতি করে সেটা নিয়ে আমি আলোচনায় এগোচ্ছি। প্রথমটা কি আছে, ডাইহ্যালাইড অ্যালকেন থেকে। ডাইহ্যালাইড অ্যালকেন কারা? ডাইহ্যালাইড অ্যালকেন একটা সাধারণ বিক্রিয়া। দেখো সাধারণ বিক্রিয়া দিচ্ছি, ডাইহ্যালাইড অ্যালকেন দিয়ে তৈরি আর CH X CH X
দেখো ডাইহ্যালাইড এখানে প্রতিস্থাপক দেওয়া আছে, হাইড্রোজেনও থাকতে পারে অথবা মিথাইল ইথাইল প্রোপাইন যে কোনো গ্রুপ। এটা ভিসিনাল ডাইহ্যালাইড, অর্থাৎ একই কার্বন না থেকে পরপর দুটো কার্বনে যদি দুটো হ্যালোজেন থাকে, এই হ্যালোজেন গুলো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হচ্ছে ডাইহ্যালাইড। অ্যালকেনে যদি অ্যালকোহলীয় ALC লেখা হয়, অ্যালকোহলীয় KOH ক্ষার দেওয়া হচ্ছে আর তাপ দেওয়া হয়, দুটো ধাপে বিক্রিয়া সম্পন্ন হয়, দুটো ধাপে বিক্রিয়া সম্পন্ন হয়ে আর সি ট্রিপল বন্ড আর এটা অ্যালকাইন তৈরি হয়। একটু বলি কি করে হয় এটা। দেখো প্রথমে এই হাইড্রোজেন আছে তো, এর এই বিক্রিয়াটির নাম হচ্ছে ডিহাইড্রোহ্যালোজেনেশন। বিকারক কি লাগছে? অ্যালকোহলীয় KOH তাপ। প্রথম ধাপে এখানে X হবে, H হবে। প্রথমে একটা হাইড্রোজেন তার পার্শ্ববর্তী একটা হ্যালোজেনকে নিয়ে এই দুটো অপসারিত হবে, দিয়ে ডাবল বন্ড তৈরি হয়। তারপর থেকে আবার একটি হ্যালোজেন আর একটি হাইড্রোজেন নিয়ে অপসারিত হবে, আর একটি বন্ড তৈরি হবে। প্রথম ধাপে তাপমাত্রা কম থাকলেও হবে। দ্বিতীয় ধাপে অ্যালকোহলীয় KOH তাপ, এটা দুটো ধাপে বিক্রিয়া হয়, দ্বিতীয় ধাপে কিন্তু রিফ্লাক্স করতে হবে, অর্থাৎ তাপমাত্রা উচ্চ তাপমাত্রা দিলে অ্যালকিন, প্রথম ধাপে অ্যালকিন, পরের ধাপে অ্যালকাইনে রূপান্তরিত হয়। এই সমস্যা এড়ানোর জন্য আরো একটি বিকারক এখানে দেওয়া যায়, এটা মাথায় রাখবে। আরো একটি বিকারক দেওয়া যায় যেটা খুব সহজে কম তাপমাত্রা হয়, সেটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। সোডামাইড তরল অ্যামোনিয়া, NaNH2, সোডিয়াম অ্যামাইড সোডামাইড, আর তরল অ্যামোনিয়া দিয়ে যদি করা হয় তবুও এটি দুটো ধাপে বিক্রিয়া হবে, কিন্তু প্রোডাক্টটা ভালো পাওয়া যায়। প্রথম ধাপে অ্যালকিন, দ্বিতীয় ধাপে অ্যালকাইনে রূপান্তরিত হবে। ডিহাইড্রোহ্যালোজেনেশন মিন্স কি? হ্যালোজেন এবং হাইড্রোজেন দুটোই অপসারিত হচ্ছে, দুটোই অপসারিত হয়ে তৈরি হচ্ছে অ্যালকাইন। একটা উদাহরণ দেখো, যেমন দেখো ডাইব্রোমো, দুটো কার্বনে CH2 ডাইব্রোমো অ্যালকিন আছে, ডাইব্রোমো অ্যালকিন। এখানে যদি ওই সোডিয়াম তখন তরল অ্যামোনিয়া দেওয়া হয়, এই ব্রোমিন এই একটা হাইড্রোজেন দেবে, এই ব্রোমিন এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন এবং হ্যালোজেন দুটোই অপসারিত হয়ে এটা তৈরি করে যাবে অ্যাসিটিলিনে রূপান্তরিত হবে। দুটো হাইড্রোজেন, একটা হাইড্রোজেন ব্রোমিন, সাইড প্রোডাক্ট HBr না হয়ে KBr হয়। যেহেতু তরল অ্যামোনিয়া থাকলে অন্য প্রোডাক্টে যাবে, যদি KOH দাও KBr হবে, অর্থাৎ হাইড্রোজেন Br গুলো Br মাইনাস গুলো অপসারিত হয়ে যাবে, হয় KBr হিসাবে অথবা এই হাইড্রোজেন গুলো অ্যামোনিয়া হিসাবে, যদি এটা থাকে অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়ে যাবে। আর হ্যালাইড গুলো সোডিয়াম অ্যামাইড, সোডিয়াম ব্রোমাইড অন্য জায়গায় রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ এখানে আমাদের সাইড প্রোডাক্টের যে মূল্য হচ্ছে এই প্রোডাক্ট থেকে কোন প্রোডাক্টে রূপান্তরিত হচ্ছে। ডাইহ্যালাইড থেকে এটা ভিসিনাল ডাইহ্যালাইড, জেমিনাল ডাইহ্যালাইড যদি হয়, অর্থাৎ একই হ্যালোজেনে যদি একই কার্বন, হ্যালোজেন নয় একই কার্বনে যদি দুটো হ্যালোজেন থাকে, জেমিনাল ডাইহ্যালাইড হবে। এই জেমিনাল ডাইহ্যালাইড থেকেও আমরা এই সোডামাইড তরল অ্যামোনিয়া তাপ দিয়ে আমরা অ্যালকাইন, করেসপন্ডিং অ্যালকাইন, এটা ছিল কি 1,1 ডাইব্রোমো ইথেন থেকে অ্যাসিটিলিন, 1,2 ডাইব্রোমো ইথেন থেকে অ্যাসিটিলিন পেতে পারি। আবার যদি প্রতিস্থাপক হয় তার করেসপন্ডিং অ্যালকাইনে আমরা প্রোডাক্ট পেতে পারি। তাহলে টেট্রাহ্যালাইড থেকে আমরা কিভাবে পাই সেটা দেখালাম। অবশ্যই বিকারকের কথা মনে রাখবে, অ্যালকোহলীয় KOH তাপ দিলে আমরা ডাইহ্যালাইড থেকে, আমরা মনোহ্যালাইড থেকে অ্যালকোহলীয় KOH দিয়ে অ্যালকিন পেয়েছিলাম। ডাইহ্যালাইড এইভাবে মাথায় রাখার চেষ্টা করবে, মনোহ্যালাইড থেকে অ্যালকোহলীয় KOH তাপ দিলে অ্যালকিন, ডাইহ্যালাইড দিয়ে অ্যালকোহলীয় KOH তাপ দিলে অ্যাসিটিলিন পাওয়া যায়। আরো একটা বিক্রিয়া 2 নম্বরটা মুছে গিয়েছে, টেট্রাহ্যালাইড ছিল। টেট্রাহ্যালাইড থেকেও পাওয়া যায়, টেট্রাহ্যালাইড কিন্তু আর দুটোতেই পরপর দুটো কার্বনে 4টে হ্যালোজেন আছে, X মানে হ্যালোজেন, 4টে হ্যালোজেন। কি বিকারক কি এটা মাথায় রাখবে, জিঙ্ক ইথানল তাপ, জিঙ্ক ইথানল তাপ দিলে এই জিঙ্ক
চারটে হ্যালোজেনকে অপসারিত করে এই বন্ধনগুলো কি সবগুলো একটা করে ডাবল বন্ড তৈরি, একটা করে পাই বন্ধন তৈরি করে যাবে। এই হ্যালোজেন বেরিয়ে যাবে, এই হ্যালোজেন বেরিয়ে যাবে, তার সঙ্গে জিঙ্কের সঙ্গে তৈরি করবে আর ট্রিপল বন্ড অ্যালকাইন তৈরি করে দিল আর ZnBr2 দুনো জিঙ্ক ব্রোমাইড তৈরি হয়ে যাবে। জিঙ্ক ব্রোমাইড সরি জিঙ্ক হ্যালাইড হবে। এখানে যেহেতু আমি X দিয়েছি, X তৈরি হয়ে যাবে, X তৈরি জিঙ্কের জড়িততা 2, জিঙ্ক হ্যালাইড তৈরি হয়ে যাবে আর আছে কি অ্যালকাইন। টেট্রা হ্যালাইড অ্যালকেন থেকেও আমরা জিঙ্ক ইথানল তাপ দিলে আমরা অ্যালকাইন পেতে পারি। 2 নম্বর প্রস্তুতি হয়ে গেল। এবার 3 নম্বরে দেখো কোলবে তড়িৎ বিশ্লেষণ দ্বারা 3 নম্বর প্রস্তুতি আসবে কোলবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দ্বারা। কোলবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা অ্যালকেন তৈরি করেছি কার্বক্সিলিক অ্যাসিডের পটাশিয়াম লবণ থেকে। এখানেও অসম্পৃক্ত অ্যাসিড ফিউমারিক অ্যাসিডে একটু সংক্ষেপটা লিখি তোমরা বুঝতে পারবে। COOH এটা ফিউমারিক অ্যাসিড বলে। ফিউমারিক অ্যাসিডের করবে তো ফিউমারিক অ্যাসিডের পটাশিয়াম লবণ, পটাশিয়াম ফিউমারেটে দ্বিবন্ধন আছে কিন্তু অসম্পৃক্ত ডাইকার্বক্সিলিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড হচ্ছে অসম্পৃক্ত ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এই ফিউমারিক অ্যাসিডের পটাশিয়াম লবণ, সেই পটাশিয়াম লবণে জলে দ্রবীভূত করে যদি প্লাটিনাম তড়িৎ বিশ্লেষণ করা হয়, প্লাটিনাম তড়িৎ দ্বারা যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো আমরা কি পাচ্ছি। দেখো এইখানে ট্রিপল বন্ড হয়ে যাওয়া মানে কি CH এই গ্রুপ অপসারিত হয়ে গেল, তৈরি হয়ে গেল অ্যাসিটিলিন প্লাস বাদ বাকিগুলো কার্বন ডাই অক্সাইড প্লাস KOH প্লাস হাইড্রোজেন গ্যাস। এই পার্টটা পাবো অ্যানোডে, এটা পাবো ক্যাথোড, হাইড্রোজেন গ্যাস হবে, এটা ক্যাথোড। এটা পাবো অ্যানোডে পাবো, এটাও ক্যাথোডে। অ্যানোডে পাবো অ্যাসিটিলিন কার্বন ডাই অক্সাইড, ক্যাথোডে পাবো KOH জল। এবার বলছে স্যার আমি অ্যাসিটিলিন নয় অন্য কোনো প্রতিস্থাপক, ঠিক এখানে যদি আমরা আর দিয়ে দিই অর্থাৎ প্রতিস্থাপিত ফিউমারিক অ্যাসিডের অ্যালকিল প্রতিস্থাপিত যৌগ থেকেও আমরা তড়িৎ বিশ্লেষণ করলে তার করেসপন্ডিং অ্যালকাইন পাবো। এখানে যদি আর এর মিথাইল থাকে এখানে মিথাইল হাইড্রোজেন থাকলে মিথাইল হাইড্রোজেন, অর্থাৎ এই অ্যালকিল গ্রুপগুলো যেরকম হবে ঠিক সেই প্রতিস্থাপক যুক্ত আমরা অ্যালকাইন পাবো। এটাকে কোলবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বলে। আয়নিত হয়ে যায়, এর মেকানিজম আছে, সেটা তোমাদের লেভেলে দরকার হবে না, যেটুকু জেনে রাখো। আয়নিত হয়ে গিয়ে ক্যাথোডে যাবে, অ্যানোডে যাবে, এটা অ্যানায়ন হয়, অ্যানোডে যায় অ্যালকাইন গুলো আর ক্যাথোডে KOH আর হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় কোলবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি দ্বারা। তাহলে কোলবে তড়িৎ বিশ্লেষণ হয়ে গেল। পরের বিক্রিয়া দেখো, অর্থাৎ পরের যে প্রস্তুতির যে বিক্রিয়া অ্যালকাইন, ভেরি ইম্পর্টেন্ট, VBI খুব কাজে লাগে নিম্নতর অ্যালকাইন থেকে উচ্চতর অ্যালকাইন। প্রথমেই বলে দিতে হবে, আমাদের জানতে হবে অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন কাকে বলে। অ্যাসিটিলিনের সংকেতটা কি দেখো, আগে এটা বোঝাই তারপর প্রস্তুতি যাচ্ছে, কারণ তোমাদের কাছে এটা একদম নতুন। অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন বলতে এই অ্যাসিটিলিনের কার্বনের সঙ্গে ডাইরেক্ট যে হাইড্রোজেন যুক্ত আছে এই দুটোকে বলে অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন। এটাকে এই দুটোকেই বলছে কি অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন। ত্রিবন্ধনের সঙ্গে যুক্ত কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন সমযোজী বন্ধন হয়ে আছে তাকে বলে অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন, এবং এই হাইড্রোজেনগুলো অম্লধর্মী হয়। এগুলো হচ্ছে অম্লধর্মী প্রতিস্থাপন যুক্ত, কেননা এই হাইড্রোজেন যে কার্বনের সঙ্গে যুক্ত, এই কার্বন sp2 সংকরায়িত হাইড্রোজেনের কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, ফলে এই
ইলেকট্রন জোড়টি এই কার্বন নিজের দিকে বেশি টেনে নেয়, ফলে H+ রূপে অপসারিত হওয়ার প্রবাবিলিটি থাকে, তাই এটা আম্লিক হাইড্রোজেন বলে এবং সহজে প্রতিস্থাপনযোগ্য বলে এটা অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন বেশ কিছু বিক্রিয়া সহজে ছাড়া দেয় এবং অ্যাসিটিলিক অম্লের মতো আচরণ করে। এই অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন অ্যাসিটিলিনীয় আছে, আবার দেখো প্রোপাইনও পাবো। এখানে দেখো একই অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন, এখানে এই কার্বনের সঙ্গে কিন্তু CH3 কার্বন ডাইরেক্ট আছে, এখানে কিন্তু এটা এই যে তিনটা হাইড্রোজেন এটা কিন্তু অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন নয়। কেন? সরাসরি যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বন কিন্তু sp সংকরায়িত নয়, sp3 ট্রিপল বন্ড নেই, ফলে এর তড়িৎ ঋণাত্মকতা কম। আর এই কার্বনগুলোর তড়িৎ ঋণাত্মকতা বেশি, আমরা জানি sp2 sp3 sp সংকরায়িত কার্বন, sp2 সংকরায়িত কার্বন, sp3 সংকরায়িত কার্বন। যদি তড়িৎ ঋণাত্মকতা কম বলি অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি En এর ক্রম অনুযায়ী ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে sp সংকরায়িত কার্বনের, তাই এখানে এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। কি করেছে? হাইড্রোজেন ও কার্বনের মধ্যে যে কোভ্যালেন্ট ইলেকট্রন পেয়ার নিজের দিকে টেনে নেয়, H+ সহজে বেরিয়ে যায়। এই ধর্মকে কাজে লাগিয়ে এই বিক্রিয়াটা কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে আমি বিক্রিয়া চলে আসলে বুঝতে পেরেছো প্রোপাইনের একমাত্র এইটা অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন। আবার দেখো বিউটাইনে বিউটুয়াইন CH3C ট্রিপল বন্ড, এটা আবার একটা ক্লাস নেব এর উপরে। এতে কোনো হাইড্রোজেন নেই, অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন এখানে নেই। কেন নেই? এই ট্রিপল বন্ড কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন না থাকায় এটা অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন বিহীন একটি অ্যালকাইন। তাহলে আমি আবার ফিরে আসি, অনেক বিক্রিয়া দেখাতে হবে, তাই অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন যুক্ত অ্যালকাইন থেকে উচ্চতর অ্যালকাইন কিভাবে তৈরি করা যায় সেটাই ফিরে আসি। আমি আর C ট্রিপল বন্ড এটা সাধারণ বিক্রিয়া দিচ্ছি, সাধারণ সাবি CH অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন যুক্ত অ্যালকাইন নিচে অ্যাসিটিলিন নিয়ে একটা প্রতিস্থাপক রেখেছি। বিকারক সেটাই অবশ্যই মাথায় রাখবে, কারণ প্রত্যেক বিক্রিয়ার বিকারক কি মুখ্য, স্টার্টিং ম্যাটেরিয়াল এবং বিকারক। এখানে বিকারক লাগিয়ে সোডামাইড NaNH2 সোডিয়াম অ্যামাইড, এটা কিন্তু এর আগে আমরা অ্যালকাইন তৈরি করেছি ডায়ারাইড থেকে, সেই সোডামাইড তরল বা লিকুইড অ্যামোনিয়া তা দিলে সোডামাইডের অ্যামাইড গ্রুপ এই হাইড্রোজেন NH- N+ এর লবণ H থেকে, অর্থাৎ এই অ্যাসিটিলিনীয় হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে অ্যামাইড দ্বারা, সোডিয়াম দ্বারা, আর Hটা বেরিয়ে গিয়ে অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়ে যাবে। প্রোডাক্ট কি পাবো? এরূপ একটি আয়নীয় কম্পাউন্ডে কনভার্ট হবে। সোডিয়াম অ্যাসিটিলাইট না বলে অ্যালকালাইট বলবো, এটা অ্যাসিটিলিন নয়, এটা একটা অ্যালকাইন। সোডিয়াম অ্যালকালাইট তৈরি হলো, সোডিয়াম অ্যালকালাইট একটি আয়নীয় কম্পাউন্ডে কনভার্ট হলো। এই আয়নীয় কম্পাউন্ডে যদি আমরা কোনো অ্যালকিল হ্যালাইড দিই, মিথাইল ক্লোরাইড, মিথাইল ব্রোমাইড, আয়োডাইড যাই দিক না কেন, এই R ড্যাশ দেওয়ার কারণ হচ্ছে এর সঙ্গে আইডেন্টিফাই করার জন্য এই R আলাদা, এই R আলাদা। এই Rটা কি হবে? এই সোডিয়াম বেরিয়ে গিয়ে হ্যালোজেনের সঙ্গে বেরিয়ে যাবে, Rটা এই কার্বনের সঙ্গে বন্ড করবে, RC ট্রিপল বন্ড R ড্যাশ, এটাও অ্যাসিটিলিন হয়ে গেল, অ্যালকাইন ছিল। অ্যালকাইন এখানে যতগুলো কার্বন ছিল তার চেয়ে বেশি, এখানে কার্বন চলে এলো, বেশি কার্বন যুক্ত অ্যালকাইন। নিম্ন অ্যালকাইন এটা হয়ে গেল উচ্চ অ্যালকাইনে রূপান্তরিত হয়ে গেল। নিম্ন অ্যালকাইন থেকে উচ্চতর অ্যালকাইন পেয়ে গেলাম। কোন বিক্রিয়ার মাধ্যমে? না অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন যুক্ত অ্যালকাইনে সোডামাইড তরল অ্যামোনিয়া তাপ দিলে এই প্রোডাক্টটা পাওয়া যায়। প্রথমে এটা তাপ দেয়, তারপরে কিন্তু এখানে কিন্তু অ্যালকিল হ্যালাইড যোগ করতে হবে। অ্যালকিল হ্যালাইড কিন্তু এই সোডিয়াম অ্যাসিটিলাইট এই যৌগকে অ্যালকাইনে রূপান্তরিত করে দেয়। এটা অ্যালকাইন ছিল কিন্তু সোডিয়াম সাবস্টিটিউট। একটা উদাহরণ দাও, উদাহরণ একটা দেখাচ্ছি, দেখো উদাহরণটা দিলে তোমরা পরিষ্কার হবে।
একটা উদাহরণ দিচ্ছি, অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনে কিন্তু দুটো প্রতিস্থাপিত হাইড্রোজেন, প্রতিস্থাপিত হাইড্রোজেন বলা, অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন দুটো আছে। এখানে সোডামাইড, একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সোডামাইড তরল অ্যামোনিয়া তা এখানে যদি এটা 1 মোল নেওয়া হয়, 1 মোল বললে একটা হাইড্রোজেন, আবার 2 মোল বললে দুটো হাইড্রোজেন কিন্তু প্রতিস্থাপিত, দুটো হাইড্রোজেন কিন্তু এখানে সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। প্রথমটায় তাহলে কি হবে, একটা হাইড্রোজেন যাবে গিয়ে Na, আবার পরেরটায় কি হবে, দুপাশে দুটো সোডিয়াম চলে আসবে। এটা একটু বোঝার চেষ্টা করো, প্রথমটাতে 1 মোল দেয়, এই 1 মোল 2 মোল বিষয়টা মাথায় রাখার চেষ্টা করো। যদি মনে করো যে একটি হাইড্রোজেনকে, অ্যাসিডিক হাইড্রোজেনকে আমি তাড়িয়ে ওখানে অ্যালকিল গ্রুপ ঢুকাবো, তখন 1 মোল সোডামাইড তরল অ্যামোনিয়া তাপ লিখবে। তাহলে দেখো একটা হাইড্রোজেন সরে গিয়ে এই হাইড্রোজেন কিন্তু সোডামাইড রিঅ্যাক্ট করেনি, এই হাইড্রোজেন সোডিয়াম অ্যাসিটাইড হয়েছে। এখানে 2 মোল দেওয়ার পরে এই যৌগ, ওই যৌগ 2 মোল দেওয়ার পরে দুটো সোডিয়াম প্রবেশ করলো, ডাইসোডিয়াম অ্যাসিটিলাইড, ডাইসোডিয়াম অ্যাসিটিলাইড উৎপন্ন করলো। এই ডাইসোডিয়াম অ্যাসিটিলাইড আর মনোসোডিয়াম অ্যাসিটিলাইড দুটোতেই আমরা যদি এখানে যদি RH, আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে মিথাইল আয়োডাইড দিলাম, মিথাইল আয়োডাইড দিলাম, এখানেও মিথাইল আয়োডাইড দেওয়া হলো, দুটোতে আলাদা আলাদা প্রোডাক্ট পাবো। এখানে পাবো কি, প্রথমটা থেকে দেখো CH ট্রিপল বন্ড C CH, কি পেলাম, প্রোপাইন, একটা মিথাইল গ্রুপ ঢুকবে, এই একটা মিথাইল গ্রুপ এই সোডিয়ামে প্রবেশ করে সোডিয়াম সরে গিয়ে মিথাইল গ্রুপ প্রবেশ করলো, প্রতিস্থাপিত হলো, উৎপন্ন হলো কি, প্রোপাইন। আর এখানে যদি মিথাইল আয়োডাইড, দুটো সোডিয়াম অপসারিত হবে, দুটো কার্বন, দুদিকের কার্বনের সঙ্গে মিথাইল গ্রুপ প্রবেশ করে 2 বিউটাইন তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ উচ্চতর অ্যালকাইন তৈরি হয়ে যাচ্ছে। অ্যাসিডিন থেকে প্রোপাইন, অ্যাসিডিন থেকে বিউটাইন তৈরি করতে পারছি সোডামাইড তরল অ্যামোনিয়া যোগ করে। গুরুত্বপূর্ণ বিক্রিয়া। কিন্তু আলো প্রোপাইন নিয়ে যদি স্টার্ট করি, আমরা প্রোপাইনের এই হাইড্রোজেন অপসারিত হয়ে মিথাইল নিলে, মিথাইল আয়োডাইড নিলে মিথাইল গ্রুপ ঢুকবে, ইথাইল নিলে ইথাইল গ্রুপ ঢুকবে। যেরূপ আমরা অ্যালকিল হ্যালাইড নেব দ্বিতীয় স্টেপে, ফার্স্ট স্টেপে সোডামাইড তরল অ্যামোনিয়া, সেকেন্ড স্টেপে যে অ্যালকিল হ্যালাইড যেরূপ নেব ঠিক সেই কার্বন সংখ্যাযুক্ত অ্যালকিল গ্রুপটি যুক্ত হয়ে উচ্চতর অ্যালকাইনে রূপান্তরিত হবে। অবশ্যই এটা মাথায় রাখার চেষ্টা করো। পরেরটা দেখো, অবশ্যই আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবং সর্বশেষ, মুখ্যত এই আগের যে 4টি বিক্রিয়া দেখালাম, এই 4টি বিক্রিয়া দ্বারা সাধারণত অ্যালকাইন প্রস্তুত করা হয়। পরেরটা দেখো, শুধু অ্যাসিটিলিন, কেবলমাত্র অ্যাসিটিলিন, কেবলমাত্র CH ট্রিপল বন্ড CH, যাকে আমরা C2H2 বলি, প্রস্তুতি, কেবলমাত্র প্রস্তুতি হবে। 1 নম্বর হচ্ছে ক্লোরোফর্ম থেকে। ক্লোরোফর্ম থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও খুব গুরুত্বপূর্ণ। ক্লোরোফর্ম থেকে কি তৈরি? ক্লোরোফর্মের সঙ্গে, ক্লোরোফর্ম তোমরা জানো, নামটা শুনেছো, চেতনানাশক একটি তরল পদার্থ, যার স্মেল নিলেই মানুষের চেতনা বা জ্ঞান হারিয়ে ফেলে। সেই ক্লোরোফর্ম টেট্রাক্লোরোঅ্যালকেন, টেট্রাক্লোরোমিথেন বলা হয়, CHCl3। এর গঠনটা 3টে হাইড্রোজেন, মিথেনের একটা হাইড্রোজেন চলে গিয়ে একটা, সরি উল্টো হয়ে গেল, 3টে ক্লোরিন আছে, ওটা মিথাইল ক্লোরাইড হয়ে গিয়েছিল, 3টে ক্লোরিন, ট্রাইক্লোরোমিথেন, sp3 সংক্লোরাইড ট্রাইক্লোরোমিথেনকে ক্লোরোফর্ম বলে। এটা কি হচ্ছে? ক্লোরোফর্ম। ক্লোরোফর্মকে যদি সিলভার চূর্ণ দিয়ে, 6টা সিলভার চূর্ণ দিয়ে তাপ দেওয়া হয়, 2 অণু ক্লোরোফর্ম 6টা সিলভার চূর্ণ তাপ দিলেই তৈরি হয়ে যাবে অ্যাসিটিলিন। এখন এটা দেখে মনে হচ্ছে স্যার কি করে এটা তৈরি হলো স্যার, তাই তো?
কি রূপ সহজ ভাবে দেখো অ্যাসিডিন এই যৌগ থেকে অ্যাসিডিন ট্রিপল বন্ড করতে গিয়ে এলো এভাবে আমি বিক্রিয়াটা দেখাচ্ছি বোঝার চেষ্টা করো Cl Cl আমি এটাকে এখন যে গঠনটা দেখিয়েছিলাম গঠনটাকে একটু ঘুরিয়ে দিয়েছি আবার দেখো এখানে একটা ক্লোরোফর্ম নিলাম দুটো ক্লোরোফর্ম কার্বন হাইড্রোজেন এই একটা ক্লোরোফর্ম CHCl3 CHCl3 দুটো ক্লোরোফর্ম আর মাঝখানে 6টা সিলভার এই ক্লোরোফর্মের সিলভার যুক্ত হয়ে এই অংশটা অপসারিত হয়ে যাচ্ছে এই অংশটা বেরিয়ে যাচ্ছে কি হিসাবে দেখো 6টা সিলভার 6টা ক্লোরিন এই 6টা সিলভার দেওয়া হয়েছে 6টা সিলভার 6টা ক্লোরিন নিয়ে 6 অণু সিলভার ক্লোরাইড রূপে সাদা পক্ষে হয় বেরিয়ে গেল কিন্তু এরা বেরিয়ে গেলে এই তিনটে হাত কি করবে এই তিনটে হাত সঙ্গে সঙ্গে পাশের কার্বনে তিনটে হ্যান্ডের সঙ্গে এর সঙ্গে বন্ড হয়ে যাচ্ছে এর সঙ্গে বন্ড এর সঙ্গে বন্ড তিনটে বন্ড তৈরি হলো তিনটে ক্লোরিন বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুটো কার্বনের এই ক্লোরিন যে স্থান থেকে বেরিয়ে যাচ্ছে সেই বন্ডগুলো পরস্পর কম্প্যাক্ট হয়ে তিনটে বন্ড তিনটের সঙ্গে জুড়ে গিয়ে তৈরি করে দিল কি অ্যাসিটিলিনে রূপান্তরিত হয়ে যায় মুখ্যত অ্যাসিটিলিন এই বিক্রিয়া রেসপন্স করে অ্যাসিটিলিন পাওয়া যায় কারণ ক্লোরোফর্ম দিয়েছি অন্য কোনো প্রোডাক্ট পাওয়া যাবে না অন্য কোনো অ্যালকাইন পাবো না আমরা ক্লোরোফর্ম থেকে সিলভার চূর্ণ তাপ দিয়ে আমরা অ্যাসিটিলিন তৈরি করতে পারি তো স্পেশাল বিক্রিয়া মাথায় রাখবে কিন্তু ক্লোরোফর্ম কেন খুঁজে পাবে না কি করে এটা আসছে আমি এটাকে তাই দেখিয়ে দিলাম তিনটে ক্লোরিন একটা ক্লোরোফর্মে আরেকটা ক্লোরোফর্মে তিনটে ক্লোরিন সিলভার চূর্ণ থেকে অপসারিত হয়ে বন্ডিং হয়ে অ্যাসিটিলিনে রূপান্তরিত হয়ে যাচ্ছে অ্যাসিটিলিন কিন্তু গ্যাস অ্যাসিটিলিন গ্যাস হিসেবে বেরিয়ে যাবে তবে এর সঙ্গে ফসফিন অন্যান্য কারণে অশুদ্ধি রূপে থাকলে ফসফিন বেশ কিছু অশুদ্ধি পাওয়া যায় এটা তৈরি করতে ল্যাবরেটরি পদ্ধতি পেতে পারি তা সত্ত্বেও আমরা এই পদ্ধতিতে অ্যাসিটিলিন তৈরি করতে পারি দুই নম্বর পদ্ধতি দুই নম্বর হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে এই ক্যালসিয়াম কার্বাইড সামগ্রিক তৈরি দুই বন্ধন আছে এই ক্যালসিয়াম কার্বাইডের গঠন দেখো ক্যালসিয়াম কার্বাইডের গঠন হচ্ছে C ডাবল বন্ড C ক্যালসিয়াম এটা যে ক্যালসিয়াম কার্বাইডে যদি জল যোগ করা হয় ক্যালসিয়াম কার্বাইডে কি দেওয়া হচ্ছে জল দেওয়া হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডে জল দিলেই এই আদ্র বিশিষ্ট হয়ে এই অংশ বেরিয়ে যাবে এই অংশ হাইড্রোজেন প্রবেশ করে অ্যাসিটিলিন তৈরি করবে আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটাই বলি এইটা তৈরি করতে এটা ল্যাবরেটরি পদ্ধতি ল্যাবে আমরা পরীক্ষাগারে তৈরি করতে পারি এটা তৈরি করার সময় কিন্তু কি হয় না ফসফিন বা অন্যান্য গ্যাস পাওয়া যায় এই পদ্ধতিতে অ্যাসিটিলিন তৈরি করা একটু বলি তোমাদের অ্যাসিটিলিন বাজারে যে গ্যাস বেলুন বিক্রি হয় দেখবে একটা বড় সিলিন্ডারের ভিতর সিলিন্ডার নিয়ে আসে আর একটা নিয়ে আসে এই ক্যালসিয়াম কার্বাইড নিয়ে আসে তাতে জল ঢালছে দুটো নল এসে গ্যাস সিলিন্ডার গ্যাস বন্ধ হয় সেই গ্যাসগুলো ঢুকিয়ে দেয় অ্যাসিটিলিন গ্যাস বাইরে হালকা বলে বেলুনের ভিতরে থাকলে বেলুন আকাশে ওঠে তাহলে আজকে এই পর্যন্তই আলোচনা আমি সমাপ্তি টানলাম সকলকে ধন্যবাদ।